ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাবত এব সদ্বি। কিন্তু প্রভুরিয় প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। নমোমি বিষ্ণুপদয় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নমিনে। নমো আচার্য পদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে। নমোমে শ্রীমতে ভক্তি কুসুমে শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিন। নমোমি বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদী নিত্য তুলসী ত্বং নমস্তুতে। আনন্দ লীলাময় বিগ্রহয় হেমাবদিব্যৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশ নাশয় জাহ্নবাপতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহি পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি
তুমি হরি প্রিয়ে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ আমি এই ছয় গোসাই করি চরণ যাহা হতে বিঘ্ন অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হাতে মিলে কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মুই তার তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম এই ছয় গোসাই যার মুই তার তাসার পাদরেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সে বিভক্ত শোনেবা জন্মে জন্মে মোর এই অভিলাষ তাদের চরণ সে বিভক্ত শোনেবাস জনম জনম মোরা এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নীলম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভুর কর দয়া চরণ শরণ নীলম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া মোরে করো মোরে করা মোরে করা মোরে করা এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণ শরণ নীলম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজে কইলবা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ
নইলে কে বা জানিত অনলে কেবা জানিত বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কেবা জানিত আমার ছয় গোসাই না জানালে কে বা জানিত সাই গোসাই না জানালে কেবা জানিত এই ছয় গোসাই যাবে বেঁচে কইলাবা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজ কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দে মনির আনন্দে অমনির আনন্দে 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 বলো হরি আনন্দে বলো হরি শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরুত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌড় ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে রাম Hare
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Evo. Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe. Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe. Oh Radhe, 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 Radhe. Radhe Radhe, Oh Shame Radhe, Shame Radhe. Radhe Radhe, Jaya Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe. Jaya Radhe. Ah, Evo. Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe. Nitai Gaura Hari Hari Bol. Nitai Gaura Hari Bol, Gaura Hari Bol, Hari 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 Gaura Hari Bol. নিতাই গৌরীর চরণে একটু আত্মনিবেদন করব। যাদের দুটো হাত আছে তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. হরি বল, হরি বল, গৌর হরি বল। Hari Bol, Hari Bol, Gaura Hari Bol. হরি বল, হরি বল, গৌর হরি বল। Hari Bol, Hari Bol, Gaura Hari Bol. হরি বল, হরি বল। Hari Bol, Hari হরি বল, হরি বল। Hari নিতাই গৌর হরি বল, হরি বল। হরি হরি, হরি হরি, Hari Hari হরি হরি, হরি হরি, হরি হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. গৌরী প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধেশ্বর। বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে নগর শ্রী শ্রী জগন্নাথ সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করার মনোরথে 3 দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠানের ধারাবাহিকতায় আজ প্রারম্ভিক রজনী। আজকের এই হিমেল রজনীতে আমরা উপবেশন করেছি বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ পৌরসভাস্থ নগর মুদকপাড়া শ্রীবাস অঙ্গনে।
নগর শ্রী শ্রী জগন্নাথ সঙ্গীর এই যজ্ঞানুষ্ঠান ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। এই নিয়ে তৃতীয়বারের ন্যায় আপনাদের চরণ দর্শনের আমার সুযোগ হলো। এর আগে দুবার আপনাদের চরণ দর্শনের সুযোগ হয়েছিল। এই সঙ্গের প্রত্যেক সদস্যবৃন্দের সঙ্গে এক গভীর সুহৃদ্যতা রয়েছে। বিশেষ করে বিজিত প্রভুজি প্রত্যেকবারই আমাকে চেষ্টা করেছেন আমন্ত্রণ করে চরণদুলি আপনাদের নেয়ার সুযোগ করে দেয়ার, কিন্তু আমি অভাগা, সারা বাংলায় প্রবচন থাকার কারণে শিডিউল দেয়া সম্ভব হচ্ছিল না। এবছর তৃতীয়বারের ন্যায় আপনাদের চরণদুলি প্রাপ্তির সুযোগ হওয়াতে আমি ধন্যাতি ধন্য, কৃতজ্ঞতা নিবেদন করছি নগর শ্রী শ্রী জগন্নাথ সঙ্গীর প্রত্যেক সদস্যবৃন্দকে। তারা জয়যুক্ত হন, তাদেরই উদ্যোগ, তাদেরই আয়োজন, তাদেরই সুহৃদ্যতা ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। অতঃপর এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে বহু দূর দূরান্ত থেকে যারা আজকের এই শ্রীবাস অঙ্গনে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। অনলাইনের মাধ্যমে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের প্রত্যেককেই আজমিরিগঞ্জ উপজেলা স্থিত নগর শ্রী শ্রী জগন্নাথ সঙ্গীর পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে এই প্রোগ্রামটি দর্শন করবেন, শ্রবণ করবেন, আপনাদের প্রত্যেকের প্রতি রইল প্রাণ ঢালা অভিনন্দন। এগুলো একটু কমিয়ে দিন, কে সার্কুলেশন করছেন। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ, মাইকে একটু কমিয়ে দিন। আপন মনির মাধুরী মিশিয়ে শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে, যে মুখ্য যুগে ৭৮টি শ্লোক রয়েছে, তন্মধ্যে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ ৭১টি শ্লোকে কথা বলেছেন। অর্জুন দুটি প্রশ্ন করেছেন উক্ত অধ্যায়ে। সঞ্জয় ৫টি শ্লোকের মাধ্যমে ধৃতরাষ্ট্রের সংশয়কে দূর করেছেন। এই ৭৮টি শ্লোকের ৬৮ নম্বর শ্লোকে ৬৮ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন, ইয়া ইমম পরমং গুজ্জম মদ ভক্তিষু অভিধাস্যতি ভক্তিম ময়ি পরাম কৃত্তা মাম এব এষ্যতি অসংশয়। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের ৬৮ নম্বর শ্লোকে বলছেন, ইয়া ময়ি পরাম ভক্তিম কৃত্তা ইমম পরমং গুজ্জম। একটু একটু কমিয়ে দিন। মদ ভক্তিষু অভিদাস্যতি মাম এব এষ্যতি অসংশয়। দেখুন, শ্লোকের শেষ প্রান্তে বলা হয়েছে অসংশয়, অর্থাৎ কোন সংশয় করো না। কোন সম্পর্কে সংশয় করব না?
ভগবান বলছেন, হে অর্জুন, আমার পরম প্রেমময় অপ্রাকৃত কথা জগতের বুকে যারা প্রচার করে, ইয়া মই পরম ভক্তিম কৃত্তা ইমম পরমং গুজ্জম। গুজ্জ মানে গোপনীয়। আমার এই গোপনীয় কথা, আমার এই পরম কথা, পরম মানে শ্রেষ্ঠ, আমার এই পরম কথা, গোপনীয় কথা, যে কথা কেমন বলছেন, ভক্তিম কৃত্তা, অত্যন্ত প্রেমময়। পরম শব্দের অর্থ পরম, পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, ভক্তিম শব্দের অর্থ প্রেম, প্রেমেরই আরেকটি সমার্থক হচ্ছে ভক্তি। আমার এই পরম প্রেমময় কথা আমার ভক্তদের কাছে যারা প্রচার করে, ভক্তদের কাছে যারা অবগত করে, কিংবা ভক্তদের কাছে যারা বলে বেড়ায়, অভিধাস্যতি। অভিধাস্যতি শব্দের অর্থ হচ্ছে বলা। অভিধাস্যতি, যে আমার এই পরম প্রেমময় কথা ভক্তদের কাছে বলে বেড়ায়, প্রচার করে বেড়ায়। সমাম এব অশ্বতি অসংশয়। মাম, মাম শব্দের অর্থ আমাকে, অশ্বতি শব্দের অর্থ প্রাপ্ত হওয়া। মদ ভক্তিষু, মদ ভক্তিষু মানে আমার ভক্তদের কাছে অভিদাস্যতি বলবে, প্রচার করবে। সমামেব অশ্বতি অসংশয়, তুমি কোনো সংশয় করিও না অর্জুন, তারা অবশ্যই, অতি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাহলে চিন্তা করে দেখুন, 6 বছর যাবত এই নগর শ্রী শ্রী জগন্নাথ সংঘ ভগবানের পরম প্রেমময় কথা ভক্তদের কাছে প্রচার করছে। তাহলে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের উক্ত শ্লোক দ্বারা আয়োজনকারী ভক্তদের উদ্দেশ্যে আমরা বলতে পারি, ইয়া মই পরম ভক্তিম কৃত্তা ইমম পরমং গুজ্জং মদ ভক্তিষু অভিদাস্যতি সমাম এব অশ্বতি অসংশয়। হে অর্জুন, তুমি কোনো সংশয় করিও না, সংশয় করিও না, তুমি কোনো সংশয় রাখিও না। কোন বিষয়ে সংশয়? তারা অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। যারা আমার পরম প্রেমময় কথা আমার ভক্তদের কাছে প্রচার করে বেড়ায়, আমার ভক্তদের কাছে অবগত করায়, তারা আমার কাছের জন। কেন তুমি সংশয় করবে না? তার কারণ নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কৃত্তমঃ ভবিতা নচ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। তারা আমার অত্যন্ত প্রিয়জন, তস্মাৎ মে তার চেয়ে প্রিয় কৃত্তম, কখনো আমার কেউ প্রিয় হবে না। মনুষ্যেষু, মনুষ্য জীবের মাঝে তার থেকে আর কেউ আমার কোনোদিন প্রিয় হবে না। কশ্চিৎ জন চ ভুবি তস্মাৎ, এমনকি তার থেকে প্রিয় জগতে আমার কেউ নাই, ভবিষ্যতেও তার থেকে প্রিয় আমার জগতে কেউ হবে না। মে প্রিয়তর অন্না ন ভবিতা, অন্য মানে অন্য কেউ, ন মানে না, ভবিতা মানে হবে, ন ভবিতা হবে না, কে হবে না, তার থেকে প্রিয় হবে না। তার থেকে মানে কার থেকে? যারা আমার কথা জগতের বুকে প্রচার করে বেড়ায়, তাদের থেকে প্রিয় আমার কেউ আর হবে না। এমনকি কেউ নেই, ভবিষ্যতে হবে না, যারা আমার কথা জগতের বুকে প্রচার করে বেড়ায়। তাহলে দেখুন, এই গুটি কয়েকজন তরুণ যুবক এই জগন্নাথ সংঘের, তারা তাদের নিজ জায়গা থেকে ভগবানের অপ্রাকৃত প্রেমময় কথা জগতে প্রচার করছে। আমাদের অতৃপ্ত হৃদয়ে
তৃপ্ততা প্রদান করছে কৃষ্ণ প্রেম বাড়ি বর্ষণ করে। সূর্য অস্ত যাচ্ছে, সূর্য সবাইকে ডেকে বলছেন, আমি যে অস্ত যাব আমার আলোটা কে দেবে? কেউ কিছু বলছে না, সবাই নিশ্চুপ, সবাই নিরুত্তর। তার কারণ সূর্যের মতো আলো কারো পক্ষে দেয়া সম্ভব নয়। একটা মাটির প্রদীপ সে সাহস করে এগিয়ে আসলো। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখলেন, মাটির প্রদীপ সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। স্বামী মানে প্রভু, স্বামী মানে কি? প্রধান। সূর্যকে বলছেন, আপনার মতো আলো দেয়া তো আমার পক্ষে সম্ভব নয়, আমি মাটির প্রদীপ, আমি আমার জায়গা থেকে যেটুকু অন্ধকার দূর করা সামর্থ্য আমি সেটুকু করব। মাটির প্রদীপ সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। তাই ছোট্ট পরিসরে নগর শ্রী শ্রী জগন্নাথ সঙ্গের তরুণ যুবক বৃন্দগণ মাটির প্রদীপের নিয়াই জ্ঞানীর আলো জগতের বুকে ৬০ বছর যাবৎ প্রচার করে বেড়াচ্ছে। তাদের জয় যুক্ত হোক ভগবান শ্রী কানাই, তাদেরকে আরো ঊর্ধ্ব গতিতে নিয়ে যাক। তাদের এই প্রয়াস সার্থক মণ্ডিত হোক, তারা ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক। জগৎ তাদের এই কর্মতৎপরতায় অমৃতের সন্ধানে যাত্রা করুক, এই প্রার্থনা পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের নিকটে নিবেদন করে চলুন আমরা সেই অপ্রাকৃত কথামৃতে আমরা মনোযোগী হই। যেটুকু সময়ই ভগবানের কথা আমরা শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয়, সেই শ্রবণ যেন আমাদের শ্রদ্ধার সঙ্গে হয়। 2 ঘন্টা সময় যদি আমরা শ্রবণ করি, যদি ভাবতে পারি এই 2 ঘন্টা সময় আমার স্বামী নেই, আমার স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার কন্যা নেই, আমার ব্যবসা নেই, আমার চাকরি নেই, জড় জগতের সমস্ত কানেকশন এই 2 ঘন্টা সময়ের জন্য বন্ধ করে দিন। কেবল চিন্ময় জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার চেষ্টা করুন। এই 2 ঘন্টা সময় যদি কেউ ভাবতে পারে গোবিন্দ তুমি কেবল আমার আর আমি কেবল তোমার, জগতে আর কেউ নেই, এমন করে যদি কেউ শ্রবণ করতে পারে, পরমেশ্বর ভগবান অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭১ নম্বর শ্লোকে বলছেন, শ্রদ্ধাবান অনুসুচ শৃণুয়াত অপি ইয়া নরহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বলছেন, প্রিয় অর্জুন, শ্রদ্ধার সঙ্গে কায় মনোবাক্যে এই অপ্রাকৃত কথা যে বা যারা শ্রবণ করবে, শ্রেণুয়াত শব্দের অর্থ শ্রবণ করা, অপি ইয়া নর, ইয়া মানে যে, নর মানে মনুষ্য, যে মনুষ্য শ্রবণ করবে, স অপি মুক্তা শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম, সে ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরেই এই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে আমার কাছে চলে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ ৭১ নম্বর শ্লোক। শৃণুয়াত অপি ইয়া নরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম, পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরেই সেই দুঃখময় সংসার সাগর থেকে সে পরিত্রাণ পাবে, উদ্ধার হয়ে আমার নিকটে চলে আসবে। মনুষ্য জীব যতদিন পর্যন্ত এই তত্ত্ব জ্ঞান জাগ্রত করতে না পারবে নিজের হৃদয় মাঝে, ততদিন পর্যন্ত তার যন্ত্রণাময় সংসার সাগর থেকে পরিত্রাণ সম্ভব নয়। ততদিন যাবৎ তার দুঃখময় সংসার সাগর থেকে
আসা যাওয়ার চক্রবুহের নিবৃত্তি সম্ভব নয়। পরমেশ্বর ভগবান নিজের মুখে বলছেন, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 9 নম্বর শ্লোক, সেই 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমার অপ্রাকৃত লীলা কথা তুমি তত্ত্বগতভাবে জানো। আমার জন্ম, আমার কর্ম, সকল কিছু তোমাকে জানতে হবে তত্ত্বগতভাবে। যদি কেউ তত্ত্বগতভাবে জানতে পারে, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়াতি মামেতি সর্জুন। One who knows the transcendental nature of my appearance and activities does not, upon leaving this body, take his birth again in this material world, but attain my eternal abode. Arjun said, all power being Srimad Bhagavad Gita, Chaturtha Adhyay, 9 verse, জন্ম কর্ম চমি দিব্যম এবং ইয়াবৃত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়াতি মামেতি সর্জুন। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ 9 নম্বর শ্লোক। ভগবানের সকল কিছু যদি কেউ তত্ত্বগতভাবে জানতে পারে, তাহলে তত্ত্ব কোথায় জানা যায় মা? তত্ত্ব জানতে গেলে তত্ত্বদ্রষ্টার নিকটে যেতে হবে। ভগবান বললেন, তত্ত্ব না জানলে আসা যাওয়া বারণ হয় না। তাহলে আসা যাওয়া বারণ করতে গেলে তত্ত্ব জানা প্রয়োজন। আর তত্ত্ব জানতে গেলে কোথায় যাওয়া প্রয়োজন? তত্ত্বদ্রষ্টার নিকটে। আর তত্ত্বদ্রষ্টার নিকটে গিয়ে তত্ত্ব জানতে গেলে কি করা প্রয়োজন, সেটাও ভগবান বলছেন। 3টা কার্যের দ্বারা তত্ত্ব জ্ঞান লাভ হয়। 3টা কার্য। সর্বপ্রথম কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন। সর্বপ্রথমেই বলছেন প্রণিপাত। ভগবান এই প্রণিপাত দেওয়ার কথা 3টা শ্লোকে বলছেন শ্রীমদ্ ভগবদ গীতা। 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 34 নম্বর শ্লোকে বলছেন। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 65 নম্বর শ্লোকে বলছেন। দেখবেন সেখানে বলা হয়েছে, মাম নমস্কারু, আমাকে নমস্কার করো। নমস্কার মানে প্রণিপাত, প্রণাম। আবার এই শ্লোকে বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন, বলছেন আমায় প্রণিপাত করো। তত্ত্ব জানতে গেলে সর্বপ্রথম যে কার্যটা করা প্রয়োজন, প্রণিপাতেন, প্রণিপাত দিতে হবে। তাহলে প্রণিপাত মানে প্রণাম। তাহলে প্রণামটা কিভাবে দিতে হবে? প্রণাম দেওয়ার প্রক্রিয়া কি, কি করে আপনি প্রণাম দেবেন, সেই প্রণাম দেওয়ারও নিয়ম আছে। শ্রীমৎ ভাগবত বলছেন, শিরোমত পাদয়ু কৃত্তা বাহুব্যঞ্চ পরস্পরম প্রপন্নম পাহিমামি শোভিতং মৃত্যু গ্রহার নব। শ্রীমৎ ভাগবতের শ্লোক আছে 18,000। সেই শ্রীমৎ ভাগবতকে বলা হয় অমল পুরাণ। অমল, মল শব্দের অর্থ দোষ। অমল, যার মাঝে কোনো দোষ নেই। অমল পুরাণ, যার মাঝে কোনো প্রকার সংশয় নেই, পুরোটাই গ্রহণীয়। শ্রীমৎ ভাগবতকে এমন একটা ফলের সঙ্গে তুলনা করা হয়েছে যে ফলের মাঝে আটি নেই, কেবল রস আর রস। আটিবিহীন ফল, যে ফলের মাঝে কেবল রস রয়েছে। কৃষ্ণ কথা মধুর থেকে মধুরতর। কৃষ্ণ কথা এতটাই মিঠা যে এই মিঠার সন্ধান একবার পেয়েছে, এই মিঠাই একবার যে গ্রহণ করেছে, সে আর জড়জগতের কিছু লাভ করতে চায় না। মহাজন বলছেন, যে পেয়েছে নামের মিঠা, সে কি অন্য মিঠা চায়? জগতে একবার যে নামের মিঠা পেয়ে গেছে, সে আর অন্য কোনো মিঠা চায় না। আপনারা যারা শ্যামানন্দ পরিবার সম্পর্কে জানেন, যে শ্যামানন্দ বৃন্দাবনের নিধুবনে
প্রেমময়ী শ্রীমতী রাধারানীর নূপুর পেয়েছিলেন। সেই শ্যামানন্দের বাল্য নাম ছিল দুঃখী, দুঃখী নাম ছিল। তার বাবার নাম শ্রীকৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিকা দেবী। অত্যন্ত দরিদ্র সংসার তাদের, এতটাই দরিদ্র তিনি নুনান্তে পান্তা ফুরায় ভিক্ষান্নি জীবন নির্বাহ করতে হয়। কোনো কিছুই সংসারে নেই গো। এরপরও ভগবানের প্রতি অডেল শ্রদ্ধা রয়েছে, প্রেম রয়েছে, ভক্তি রয়েছে। এই যুগলের শ্রীকৃষ্ণ মণ্ডল আর দুরিকা দেবী পরপর কয়েকটি সন্তান হয়ে মারা যায়। অমা, একটা নারীর পূর্ণতা কিসে গো? মাতৃত্বে। একটা নারী যদি বিবাহের পর মা হতে না পারে, এর থেকে আর কি যন্ত্রণা আছে? মা ডাক যদি শুনতে না পায়, এর থেকে কি আর দুঃখ আছে? তাই হৃদয়ে মাঝে একটা কষ্ট কাজ করে, বিবাহের এতটা দিন হয়ে গেল, আমি আজও মা ডাক শুনতে পারলাম না। এমনিতেই খুবই গরিব, এরপরে আবার সন্তানহীনা। একদিন রাত্রিবেলা শ্রীকৃষ্ণ মণ্ডলকে, পতিদেবকে জড়িয়ে ধরে দুরিকা দেবী বলছেন, ওগো জগতের নাথ জগন্নাথ, তিনি তো কৃপাময়। ভগবানের যত রূপ আছে, সকল রূপের মাঝে জগন্নাথের রূপ হচ্ছে প্রেমে বিগলিত রূপ। দেখবে জগন্নাথের চোখে পলক পড়ে না। আমাদের চোখে যে পাতি আছে না, এগুলো নেই। কেন নেই? তার একটাই কারণ, এই চোখের পাতিগুলো ভগবান শ্রী জগন্নাথ নিজেই তুলে ফেলেছেন। চোখে যদি পাতি থাকে তাহলে বারংবার পলক পড়ে। ভগবান শ্রী জগন্নাথ বলছেন, আমি চোখে কোনো পলক পড়ার ব্যবস্থা রাখবো না, যেন অনন্তকাল আমার ভক্তের দিকে কৃপাময় দৃষ্টিতে আমি তাকিয়ে থাকতে পারি। এই জন্য চোখে পাতি রাখেননি জগন্নাথ। প্রেমে বিগলিত তার তনু, আর সেই জগন্নাথ সঙ্গ নামকরণ করা হয়েছে। ভাবুন, চোখের মাঝে পলকের ব্যবস্থা নেই, প্রেমে বিগলিত তনু, হাত পা সকল কিছু সংকুচিত হয়ে ভেতরে প্রবেশ করে ফেলেছে। কেউ যখন প্রেমে বিগলিত হয়ে যায়, গলে যায়, দেখবেন হরি কথা, কৃষ্ণ কথা শুনতে শুনতে কারো এমন অবস্থা হয়, কাঁদতে কাঁদতে সে ধুলায় পড়ে লুটিয়ে যায়, তার শরীর গলে যায়, অষ্টসাত্ত্বিক ভাব এসে যায়। তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। জগন্নাথের এই রূপটা হচ্ছে প্রেমে বিগলিত রূপ। সমস্ত শরীর ভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। কেন এমন হলো? বৃন্দাবনের মনমনা ভক্তদের কথা শ্রবণ করে ভগবান কৃষ্ণ অর্থাৎ কানাই আর তারই সাংস প্রকাশ বলরাম অর্থাৎ বলাই প্রেমে বিগলিত ভাবে ভাবান্বিত হয়েছেন। সুভদ্রাকে দ্বার রক্ষিকা রাখা হয়েছিল, কিন্তু সেও আর ভাবে নাই, সে মাঝখানে অবস্থান করছে। দুই ভাই এসে দুদিকে দাঁড়ালেন। রোহিণী দেবী রেখেছিলেন দ্বার রক্ষিকা রূপে। কৃষ্ণ আর বলরাম যখন আসে, আমায় সংবাদ দিও, কিন্তু সেই সংবাদ দিতে পারলেন না। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তন্ময় হয়ে গেছেন। দেখালেন জগন্নাথ বলরাম সুভদ্রা কেমন করে ভগবানের লীলা শ্রবণ করতে হয়। নিজে ভগবান হয়ে জগৎকে দেখালেন, আপনি আচরি প্রভু জীবের শেখায়। প্রেমে বিগলিত হয়ে গেছে, সমস্ত দেহটা দ্রবীভূত হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ ভেতরে প্রবেশ করে ফেলেছে, চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে। বড় বড় চোখে সাবধান করছেন জগৎজীবীকে,
এই দেহ রথটা নিয়ে মূল গন্তব্যে তোমাকে যেতে হবে। আর কতকাল পরে রইবে তুমি মাসির বাড়ি? বুঝি না গো, রথযাত্রায় যাই, দড়ি দড়ি টানি, আর মাসির বাড়িতে গিয়ে আনন্দ উৎসব করি, কিন্তু এই মাসির বাড়ি কোনটা সেটা জানি না। আমরা কেবল গুন্ডিচা দেবীকেই মাসি জানি, কিন্তু তিনি তো একটা প্রতীক। জগন্নাথ যে রথে চড়ে মাসির বাড়ি গেলেন, সেখানে আনন্দ হলো, ভোজ হলো, কিন্তু সেখানে কি তিনি চিরকাল রইলেন? উল্টো রথে করে আবার তিনি স্বজায়গায় চলে আসলেন। দেহটা রথ, রথই হচ্ছে জীবাত্মা গো। এই যে গীতায় ভগবান যে রথের মাঝে চড়ে জ্ঞান দান করলেন, এই রথটা আর কোন রথ নয় বাবা, আমাদের এই দেহটাই হচ্ছে রথ। এই দেহ রথের রথীকে, রথী হচ্ছে স্বয়ং ভগবান। আত্মারূপে তিনি অবস্থান করছেন, তিনি হলেন রথী। এই জন্য আমরা কীর্তন করি, দেহ রথের রথী তুমি, চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই। দেহটা রথ, রথী আত্মা, রথের চালক হচ্ছে বুদ্ধি, মন হচ্ছে লাগাম, ইন্দ্রিয়গণ হচ্ছে ঘোড়া, আর রথের বিচরণ ক্ষেত্র হচ্ছে সংসার ভূমি। এই সংসারটাই কুরুক্ষেত্র রে বাবা। এই কুরুক্ষেত্রে এই দেহ রথটা নিয়ে আমরা চলছি। দুটো পক্ষ, একটা স্বজাতি আর একটা বিজাতি। স্বজাতি মানে ধর্মের পক্ষ, বিজাতি মানে অধর্মের পক্ষ। একটা পক্ষে পঞ্চপাণ্ডব, আরেকটা পক্ষে কৌরব। এটা সংসারই আছে, কোথাও যেতে হবে না। এটা দেহের মাঝেও রয়েছে। দেহে রিপু 6 জনা, তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউ কথা কেউ মানে না। গুরু আমার উপায় বলো না, তোমায় ডাকতে পারলাম না। স্বজাতীয় সত্তার সঙ্গে বিজাতীয় সত্তার লড়াই। সর্বপ্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পক্ষ অবলম্বন করবেন। সেটা কি দুর্যোধনের পক্ষ নাকি অর্জুনের পক্ষ? ওই পক্ষ অবলম্বন করে আপনাকে সংসার নামক কুরুক্ষেত্রে বিচরণ করতে হবে, নতুবা আপনি কখনো এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবেন না। আপনাকে একটা পক্ষ অবলম্বন করতে হবে। এই সংসার নামক বিচরণ ক্ষেত্রে আমি আপনি যোদ্ধা। আমরা অর্জুন, অর্জুন যেমন বিষাদিত ভবরোগগ্রস্ত, আমরাও তাই। কিন্তু অর্জুনের বিষাদটা যুগে পরিণত হলো। গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ শব্দটা সন্নিবেশিত হলো। যুগ মানে সম্বন্ধ স্থাপন, যুগ মানে সম্পর্ক স্থাপন, যুগ মানে সম্পর্কের পরাকাষ্ঠা রূপ, যুগ মানে সংযোগ স্থাপন করা। অর্জুনের দুঃখ যুগে পরিণত হলো, গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো। কিন্তু আমাদের দুঃখ গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে না কেন? আমরাও তো কাঁদি, আমাদেরও তো চোখে জল জড়ে, প্রিয়জনের বেদনায় আমরাও তো ব্যথিত হই, আমাদেরও তো নয়নে অশ্রু ঝরে পড়ে। তাহলে আমাদের দুঃখ কেন সংযোগ স্থাপন করে না, গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপনে কেন যায় না? তার কারণ অর্জুন এমন একজনের চরণে কাঁদলেন, এমন একজনের চরণে নয়নের জল বিসর্জন করলেন। তিনি দুঃখহারি জনার্দন, তিনি জগতের সবার দুঃখকে দূর করতে পারেন। আর আমরা দুঃখ পেয়ে এমন একজনের চরণে কাঁদি, এমন একজনকে আঁকড়ে ধরি, সে নিজেও দুঃখী। যে নিজে দুঃখী, আমি দুঃখীকে কি করে কৃপা করবে? যে নিজে যন্ত্রণায় কাতরাচ্ছে, আমার যন্ত্রণা কি করে দূর করবে? সংসার নামক কুরুক্ষেত্রে দেহ রথটা নিয়ে চলছি, কিন্তু ভুলে গিয়েছি এই রথের রথী স্বয়ং ভগবান। ভগবান হাসছিলেন, অর্জুন তুমি আমাকে কেবল কুরুক্ষেত্রের রথেরই সারথি ভাবলে, তুমি জানলে না তোমার মতো করে জগতের অনেকেই জানে না আমি কেবল কুরুক্ষেত্রের রথেরই সারথি নই, আমি জগতের জীবন রথেরও সারথি। এই ভাবটাকে অবলম্বন করে
লালন সাহা একটা চমৎকার গান লিখলেন, বাড়ির পাশে আরশি নগর, সেটায় একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। ভাবুন গানের অর্থটা কি। এই রথের মাঝেই রথি আছে, এই দেহটা রথ, এখানে রথি আছে, ওই রথিকে আরশির মাঝে দর্শন করতে হয়। আরশি শব্দের অর্থ কি? আরশি মানে আয়না, আরশি শব্দের অর্থ দর্পণ। মহাপ্রভু বললেন, এই দর্পণে দেখতে পাও না কেন? কারণ তোমার এই দর্পণটা ময়লায় ভরে গেছে, ওই দর্পণটাকে মার্জন করো। চেত দর্পণ মার্জনম, ওই চিত্তটাই হচ্ছে আয়না কিংবা আরশি। বাড়ির পাশে আরশি নগর, সেটা একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আমার ভেতরেই তিনি আছেন, আমার সঙ্গেই তিনি আছেন, তিনি চালাচ্ছেন বলে চলছি, তিনি আমায় খাওয়াচ্ছেন বলে খাচ্ছি, তিনি আছেন বলে বসে আছি, দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি, নাচতে পারছি, গাইতে পারছি। অথচ তিনি আমার মাঝে থেকে পরিচালনা করছেন, আমি তাকে জানতে পারলাম না, আমি তাকে চিনতে পারলাম না, আমি তাকে দেখতে পারলাম না, একদিনও না দেখিলাম তাহারে। কি চমৎকার কথা, ভাবা যায়, অনুভব করা যায়। তিনি রথি, তিনি রথটা থেকে নেমে গেলে রথটার আর কোনো মূল্য নাই। তিনি রথটা থেকে নেমে গেলে ওই রথটাকে পুরি দামে ভেঙ্গে ওই কাঠগুলো দিয়ে জগন্নাথের ভোগের জন্য জ্বালানি রূপে ব্যবহার করে। আর ওই রথি আমার আপনার দেহরথ থেকে যখন নেমে যান, দেহটাকে কয়েক ঘন্টার আগুনে পুড়িয়ে আমরা ছাই করে দেই, ধাউ ধাউ করে চিতায় জ্বলে, সারা জীবনের অহংকার পুড়ে ছাই হয়ে যায়, দগ্ধীভূত হয়ে যায়। একবার ভাবুন, এই দেহের জন্য আমরা গৌরব করি, এই দেহটাকে নিয়ে আমরা এত মশগুল রয়েছি, অথচ কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওই দেহ রথটা নিয়ে মাসির বাড়িতে বেড়াতে আসছি আমরা। জগন্নাথ সদাম থেকে গুন্ডিচাড়া লয়ে গেলেন মাসির বাড়ি, সেখানে খাবার দাবার হলো, সেখানে আতিথেয়তা হলো। জগন্নাথ ভুলে যান নাই ভগবান, তিনি তাই উল্টু রথে চড়লেন, চড়ে সদামে আবার গমন করলেন। কিন্তু আমরা দেহরথ নিয়ে সংসার নামক মাসির বাড়িতে এসে আমরা ভুলে গেছি গো, একবার এই দেহরথটাকে নিয়ে যে পুনরায় ফিরে যেতে হবে আমাদের মূল জায়গায়। আমরা মাসির বাড়িতে এসে, এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার পুত্র, এটা আমার কন্যা। মানুষ যখন বেড়াতে যায় তখন তাকে একটা ঘর দেয়া হয়, যতদিন সে থাকে তখন সে বলে আমার ঘর এটা, আমার বালিশ এটা। যাওয়ার সময় কি এগুলো নিয়ে যায়? সংসার নামক মাসির বাড়িতে এসে আমরা মালিক হয়ে গেছি, এগুলো আমার আমার আমার। তাই বছরে একবার উল্টু রথের ব্যবস্থা দিয়েছেন শাস্ত্রকারগণ, মানুষের চেতনা একটা ধাক্কা দেওয়ার জন্য, মানুষকে একটা অনুভব জাগিয়ে দেওয়ার জন্য। ওরে সংসারী পতিত জীব, আর কত মায়ার মুহে আবদ্ধ হবে। একটিবার ভাব, তুই যে দেহরথটাকে নিয়ে পড়ে আছিস, এই দেহরথটা নিয়ে একবার উল্টো দিকে গমন কর। যে জায়গা থেকে তুই এসেছিস আবার সেই জায়গায় তোকে ফিরে যেতে হবে। এই সংসার মৌটুসি পাট্টা নয়, এখানে চিরকাল থাকার জন্য তুই আসিসনি। একটিবার এই দেহরথটাকে নিয়ে উল্টো পথে যাত্রা কর, গগনে বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বহুদূর যেতে হবে, উল্টো পথে যাত্রা কর। এরই নাম রথযাত্রার দর্শন। এই দর্শন যতদিন না বুঝব ততদিন পর্যন্ত এই মনুষ্য জীবনের সার্থকতা খুঁজে পাব না। এই দর্শন যতদিন পর্যন্ত অনুভব না হবে ততদিন পর্যন্ত আমার আপনার প্রকৃত গতি কি বুঝতে পারবো না। জগতের নাথ জগন্নাথ, তিনি তো করুণাময়। দুরিকা দেবী বলছেন, ওগো একটিবার যাও না, একটিবার যাও না তুমি দর্শনে। তার কাছে গিয়ে তুমি একটু ধন প্রার্থনা করো না। তিনি তো ঐশ্বর্যের ভগবান, তার কাছে তো কোনো কিছুর অভাব নেই।
একটিবার যাও না গো। দুরিকা দেবীর কথা শুনে শ্রীকৃষ্ণ মন্ডল নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। জগতের নাথ প্রভু জগন্নাথকে দর্শন করে কেঁদে কেঁদে বলছেন, প্রভু তুমি তো অন্তর্যামী ভাবগ্রাহী জনার্দন, তোমার কাছে কিছু লুকানো যায় না, তোমার কাছে খুলে কি বলবো? যারা বুঝে না তারাই তোমার কাছে এই চায় ওই চায়। একবার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিলেন, ঠাকুর আমার পরিবারে কত অভাব, কত যন্ত্রণা। বলছে তাহলে যা না মায়ের কাছে গিয়ে চা, মা তো জগৎ জননী, শক্তিময়ী, শক্তির পরাকাষ্ঠা, তার কাছে কিচ্ছু অভাব নাই, যা চা গিয়ে চা। প্রথম দিন বিবেকানন্দ গেলেন, গিয়ে মায়ের কাছে বসলেন। সারাদিন চলে গেল, কিছুই চাইতে পারলেন না। কিরে কিছু চেয়েছিস? না ঠাকুর, কিছুটি চাইতে পারিনি। তাহলে যা দ্বিতীয় দিন চাইবে। দ্বিতীয় দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রইলেন, কিছু চাইতে পারলেন না। তৃতীয় দিনও যখন এমন করে সময় কাটিয়ে বের হলেন, ঠাকুর জিজ্ঞেস করছেন, কিরে কিছু চেয়েছিস? বিবেকানন্দের আগের নাম কি ছিল? নরেন। বিবেকানন্দ বলছেন, ঠাকুর যিনি জগতের জননী, এত কিছু যার আছে, আমি তার কাছে গিয়ে যখনই বসি তখনই ভাবি কোনটা চাইবো কোনটা চাইবো না। এত কিছু যার কাছে আছে, কি চাইবো আমি তার কাছে, আমি ভেবে পাই না। 3 দিন অপেক্ষা করে যখন কি চাইবো খুঁজে পাইনি, আজ আমি আসার পূর্বে মাকে প্রণাম দিয়ে বললাম, মা তুমি আমায় ভক্তি দান করো মা, আমি আর কিচ্ছু তোমার কাছে চাই না। তুমি আমায় শক্তি দান করো মা, যে শক্তি আর ভক্তি লাভ করে জগৎকে যেন আমি ঈশ্বরের পথ দেখাতে পারি। তুমি আমায় শক্তি দাও, তুমি আমায় ভক্তি দাও, যে শক্তি আর ভক্তি লাভ করে জগৎকে যেন ঈশ্বরের পথ দেখাতে পারি। আর সেই বিবেকানন্দকে কেনা চিনে কি চাইতে হয়। সুদামা দেখালেন ভগবান কৃষ্ণের কাছে কি চাইতে হয়। জড় জগতের কিছুই চাইলেন না, তিনি জানেন কি চাইব। আমার সখা তো অন্তর্যামী, সকল কিছুই জানে। সুদামা অনন্তকাল কৃষ্ণের বন্ধুত্ব চাইলেন, যার কারণে সকল কিছুই পাইলেন। যারা বুঝে না এই চায় ওই চায়, ভগবান সেই অবুঝদেরকে যাহা প্রার্থনা করে তাহা দিয়ে জনমের মতো তার নিকট থেকে বিদায় নিয়ে চলে যান। আর যারা বুদ্ধিমান তারা গোবিন্দের চরণ ব্যতীত আর কিচ্ছু চায় না গো। প্রমাণ কোথায়? শ্রী চৈতন্য ভাগবতে দেখালেন লীলা। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর। মহাপ্রভু আমার যখন জগৎকে দেখানোর জন্য গয়াধামে গেলেন, পিতার পারলৌকিক কার্য সম্পাদনের জন্য, সেখানে ঈশ্বর পরিপাদের সঙ্গে সাক্ষাৎ হলো। ঈশ্বর পরিপাদকে দর্শন করে আমার প্রভু কেঁদে কেঁদে চরণে লুটিয়ে পড়েছিলেন, আর দুটো চরণ ধরে বলেছিলেন, আজ আমার গয়া যাত্রা সফল হলো। আপনার মতো বৈষ্ণবকে দর্শন করে তীর্থে পিণ্ড দিলে যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয় সেই ব্যক্তিটির উদ্ধার হয়, কিন্তু আপনার মতো বৈষ্ণব আর সাধুকে দর্শন করলে কোটি কোটি পিতৃ পুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত লাভ হয়ে যায়। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। উত্তরীয়টা পেতে সেদিন আমার গৌর হরি ঈশ্বর পরিপাদের চরণে কেঁদে কেঁদে বললেন, হে মহাত্মন, আজ আমি আপনার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। ঈশ্বর পরিপাদ জানেন এই নিমাই সাধারণ কেউ নয়, ও জগৎ স্বামী, জগৎপতি ভগবান। আজ জগৎকে দেখানোর জন্য তার এই লীলা। কেঁদে কেঁদে নিমাই সেদিন ঈশ্বর পরিপাদকে বললেন, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাই। এই সংসার সমুদ্র, আমি এই সমুদ্রে ডুবে গেছি।
আমি সাত্ত্বিক কুলের ঠিকানা পাচ্ছি না, আপনি আপনার চরণ তরিতে আমায় একটু কৃপা করে তুলে নিন। আপনি আমায় কৃপা দান করে দীক্ষা প্রদান করুন। সংসার সমুদ্র হইতে উদ্ধার মুড়ে এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আমার দেহ, আমার মন প্রাণ সবকিছু আজ আমি আপনার চরণে আমি সমর্পণ করে দিলাম। একটি বারের জন্য কৃষ্ণ পাদ পদ্মের প্রেমামৃত আপনি আমাকে পান করিয়ে দিন, যে প্রেমামৃত পান করলে জগতে আর কিচ্ছু প্রাপ্তির বাকি থাকে না। যে প্রেমামৃত পান করলে জগৎ সংসারী জীব ত্রিতাপ দুঃখ যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেয়ে গোলক ধামে গমন করে, সেই প্রেমামৃত আপনি আমায় পান করিয়ে দিন। সংসার সমুদ্র হইতে উদ্ধার মুড়ে এই আমি দেহ সমর্পিলাম তোমারে। চৈতন্য ভাগবতে লিখলেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারই করাও তুমি এই চাহিদান। এরই নাম প্রার্থনা, এরই নাম নিবেদন, এরই নাম আত্মনিবেদন গো। আমরা এই নিবেদন করতে পারছি না, তাই আজ শ্রীকৃষ্ণ মন্ডল জগতের নাথ জগন্নাথকে দর্শন করে কেঁদে কেঁদে বলছেন, তোমায় কি বলবো প্রভু, তুমি তো সবই জানো, তোমাকে বলার কিছু নেই। আমার স্ত্রী পাঠিয়েছেন তোমার কাছে অভাব দূরীভূত হওয়ার কিছু ধন চাইতে। তোমার দিকে অপলক দৃষ্টিতে থাকিয়ে আমার অনুভব হলো আমি কি চাইব তোমার নিকটে। তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই তোমার কাছে চাওয়ার কিছু আমি খুঁজে পাচ্ছি না। আজ বিদায় বেলা একটাই প্রার্থনা রেখে যাচ্ছি, হে প্রভু জগন্নাথ, হে অপার করুণার নিলয়, হে ভাবগ্রাহী জনার্দন, হে হৃদয়েশ চিত্ত আকর্ষক, তুমি আমার পিতৃত্বের স্বাদ আস্বাদন করিও। আমি নিজের জন্য সন্তান চাচ্ছি না, তুমি আমায় এমন একটি পুত্র সন্তানের জন্ম দিও যে পুত্র সন্তানটি জগতে যেন তোমার নাম প্রচার করতে পারে, জগতে যেন তোমার গুণ মহিমা প্রচার করতে পারে। আত্মনিবেদন জানিয়ে সেই শ্রীকৃষ্ণ মন্ডল নীলাচল থেকে প্রত্যাগমন করলেন। কিছুদিন পরই স্ত্রী সন্তান সম্ভবা হলেন। আমাদের প্রসঙ্গটা আপনাদের মনে আছে কিনা আমি আবার মনে করিয়ে দিচ্ছি। যে পেয়েছে নামের মিতা সে কি অন্য মিঠা চায়। বলছিলাম কৃষ্ণ কথা এতটাই মিঠাই, এতটাই মধুর থেকে মধুরতর। একবার যে এই মিঠাইয়ের সন্ধান পেয়ে গেছে, জগতের কোনো মিষ্টি জাতীয় দ্রব্য তার কাছে আর কখনো লোভনীয় হয় না, তার কাছে আর আকর্ষণ করতে পারে না। শ্রীকৃষ্ণ মন্ডলের সহধর্মিনী দুরিকা দেবী সন্তান সম্ভব হওয়ার পর ভগবত আরাধনায় মগ্ন হলেন। যথা সময়ে পুত্র সন্তানের জন্ম হলো, দাইমা নারী ছেদন করে ডাকছেন শ্রীকৃষ্ণ মন্ডলকে। ফুটফুটে এক পুত্রের জন্ম হয়েছে, মধু নিয়ে আসো, মধু, একটু মুখের মাঝে মধু দাও। এতটাই গরিব, সেদিন মধু ক্রয় করার কোনো অর্থ শ্রীকৃষ্ণ মন্ডলের নিকটে ছিল না। পুত্র তাকে কুলে নিয়ে শ্রীকৃষ্ণ মন্ডল সেদিন কৃষ্ণ নাম কর্ণের মাঝে দিয়েছিলেন। ঝরঝর করে নয়ন থেকে জল ঝরেছিল, দুফুটা নয়নের জল সেই পুত্র সন্তানটির ললাটির মাঝে ঝরে পড়ল। পুত্রটাকে বক্ষের মাঝে আঁকড়ে ধরে বলছেন, বাবারে, জগতের সকল মিষ্ট জাতীয় দ্রব্য যার কাছে হার মানবে, আমি আজ তোকে সেই দ্রব্য কর্ণের মাধ্যমে তোকে আস্বাদন করিয়ে দিলাম। সেই মিষ্ট জাতীয় দ্রব্যের নামই কৃষ্ণ নাম।
কৃষ্ণ কথা, এর থেকে আর মধুর কথা জগতে কিছু হতে পারে না। বাবারে, জগতের লোক নবজাতকের মুখমণ্ডলে জিহ্বাতে মধু দেয়, আমি তোর কর্ণমূলে কৃষ্ণ নাম দিলাম বাবা। এই কৃষ্ণ মধু তুই আস্বাদন কর, নিজে আস্বাদন করে এমন একদিন যেন সময় হয় জগৎ জীবকে সেই প্রেম মধু তুই আস্বাদন করতে পারিস। এই হলো কৃষ্ণ প্রেম মধু। যে পেয়েছে নামের মিটা, সে কি অন্য মিটা চায়? সন্তানের নাম রাখা হলো দুঃখী। এই দুঃখী পরবর্তীতে হৃদয়ে চৈতন্য ওনার নিকট থেকে দীক্ষা প্রাপ্ত হন গৌরীদাস পণ্ডিতের শিষ্য, যে গৌরীদাস পণ্ডিতের গৃহে নিতাই গৌর সেবায় বাধা পড়েছিলেন। আজও সেই বিগ্রহ ঝলক দর্শন হয় বর্ধমানের কালনায়। সেই হৃদয় চৈতন্যের নিকট থেকে দীক্ষা পেয়ে নাম হলো কৃষ্ণদাস। আর সেই কৃষ্ণদাস রাগানুগা ভক্তি মঞ্জুরি ভাব প্রাপ্তির জন্য জীব গোস্বামী পাদের নিকটে গমন করেছিলেন। আর সেই জীব গোস্বামী পাদ তাকে দায়িত্ব দিয়েছিলেন তার প্রেমনিষ্ঠা দেখে, যে মধুময় শ্রী বৃন্দাবনে তোমাকে আমি একটা সেবার অধিকার দিলাম। সেই সেবার অধিকার হলো কুঞ্জ বনে ভোরবেলা আমার কুঞ্জ বিহারী আর যখন কুঞ্জেশ্বরী প্রেমময়ী রাস সম্পাদন করেন, এরপরে তুমি পুরো কুঞ্জবনটা ঝাড়ু দেবে। ও বাবা, আমরা অজ্ঞ লোকেরা মনে করি ঝাড়ু দেয়া, ভক্তদের থালা বাসন দৌত করা, এগুলো মনে হয় নিচু কাজ। যারা বুঝে না, যারা জানে না, একটা গল্প শুনো। এই গ্রামে যজ্ঞানুষ্ঠান হয়, নাম কীর্তন। সেই কীর্তন যজ্ঞানুষ্ঠানে কতজন কত কিছু প্রদান করে। যেহেতু সমাজবদ্ধ মানুষ আমরা, সামাজিক অনুষ্ঠানগুলো সবারই সহযোগিতায় হয়। কতজন কত কিছু প্রদান করেছে। গ্রামের গরিব কাঙ্গাল লোকটি, তার অর্থ নেই কিছু দেয়ার, তাই সে করজুড়ে বলছে আমার একটাই সেবার নেয়ার ইচ্ছে আছে। আমি তো গরিব, আপনাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না। নাম কীর্তন অন্তে আমি এই প্রাঙ্গণটা ঝাড়ু দেব, আর থালা বাসনের উচ্ছিষ্ট যা কিছু আছে প্রসাদ, আমি এগুলো ধৌত করব, পরিষ্কার করব। সবাই হাসি তামাশায় মেতে উঠলো। এগুলো তো আমরা লুকেই রেখে দেব পরিষ্কার করার জন্য। এগুলো কি এত কাজ, নোংরা কাজ কি কেউ করে? লোকটি বলছে না না না, আমি এগুলো করব। যারা যারা হাসছিল তাদের মাঝে একজন খুব চতুর ছিল, বুদ্ধিমান, সে নিবৃত ছিল। সে নিবৃতে আড়ালে লোকটিকে ডেকে বলছে, এত কাজ থাকতে তুমি এই কার্যটা কেন নিলে? তখন সেই কাঙ্গাল ব্যক্তিটা করজুড়ে বলল, আপনারা শাস্ত্র বাক্য শুনেন কিন্তু বিশ্বাস করেন না, শ্রদ্ধা নেই। আপনারা তো বারংবার শুনেন ভগবান বলছেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। তাহলে তো সেই স্থান সাধারণ কোন স্থান থাকে না, সে আঙ্গিনা সাধারণ কোনো আঙ্গিনা থাকে না। যদি সেটা ধাম হয়ে যায়, সেখানে যদি ভগবান আসেন, পার্শ্বদ বৃন্দ আসেন,
প্রেমময়ী আসেন, তাহলে সেই ধুলা তো আর সাধারণ ধুলা নয়। কীর্তনে আপনারা গান, ধুলা কনয় ধুলা কনয় গোপীর পদ রেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। তাহলে এই বাক্যে যদি বিশ্বাস থাকতে হয় আমি কাঙ্গাল, অর্থ বিত্ত বৈভব কিছুই দেওয়া সম্ভব নয়, তাই আমি আপন মনে কেবল ওই আঙ্গিনাটা পরিষ্কার করার দায়িত্ব নিতে চাই। ওই ধুলা মাখতে মাখতে পরিচ্ছন্ন করতে করতে জীবনে কোনোদিন যদি আমার সেই ব্রজের কানাইয়ের চরণ রেণু আমার অঙ্গে সুবিধ হয়ে যায়, যদি কোনোদিন তার প্রেমিক কোন শুদ্ধ ভক্তের চরণদুলি আমার অঙ্গে লেপন হয়ে যায়, সেদিন আমার মতো সৌভাগ্যবান আর জগতে কেউ হবে না, আমার মতো ধন্য আর কেউ হবে না। কারণ গোপীর পদের দোলা যদি পড়ে পাপীর গায়ে, নাচিতে নাচিতে পাপী বৈকুণ্ঠেতে যায়, আমার মতো সেদিন সৌভাগ্যের অধিকারী আর কেউ হবে না। সাধু সেবা কাকে বলে গো? সাধু সেবা গুরু সেবা দুই প্রকার, একটা বপু সেবা আর একটা বাণী সেবা। বপু সেবা কি মা? বপু সেবা হচ্ছে গুরুদেব কিংবা সাধুর আহার করানো, স্নান করিয়ে দেয়া, গাত্র মার্জন করে দেয়া, চরণ সেবা করা ইত্যাদি ইত্যাদি। আর বাণী সেবা গুরুদেবের বাক্যকে প্রতিপালন করা, গুরু আদর্শকে জগতের বুকে প্রচার করা, এটা হচ্ছে বাণী সেবা। বপু সেবা থেকে বাণী সেবা শ্রেষ্ঠ। গুরুদেবের আদেশ যে মানে না, দীক্ষা নেয়ার পর গুরু বাক্য যে পালন করে না, সে প্রকৃত শিষ্য নয়, সে কখনো প্রকৃত কৃপা লাভের অধিকারী নয়। দীক্ষা নিলেই শুধু হবে না, দীক্ষা মানে বীজ দেয়া। বীজ অঙ্কুরিত করতে গেলে পরিচর্যা দরকার, জল দরকার, তারপর সার দরকার। চারা গাছ হয়ে গেলেই দায়িত্ব শেষ নয়, এটা বেড়া দিতে হবে, নইলে ছাগলে গরু খেয়ে নেবে। তারপর মাঝে মাঝে জল দিতে হবে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। এই জন্য দীক্ষা নেওয়ার অর্থ মানে দায়িত্ব শেষ নয়, দীক্ষা নেওয়ার অর্থ আপনি একটা বীজ বপন করলেন, আপনি ভক্তির স্কুলে প্রবেশ করলেন। এবার পরিচর্যা মানে সাধু সঙ্গ, গুরু বাক্য পালন, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ। ওই পরিচর্যার মাধ্যমে বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করা। সাধু সেবায় নিষ্ঠা যার আছে সে কৃপা পাবেই পাবে। শ্রীবাসের গৃহে দেখুন, মহাপ্রভু যখন সকল পার্শ্বদেরকে নিয়ে সংকীর্তনের পিতা গৌর হরি যখন সংকীর্তনের বীজ বপন করলেন শ্রীবাসের আঙ্গিনায়, আজ যে সারা জগতে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, কৃষ্ণ নামের পতাকা উড়ছে, সেটি কিন্তু শ্রীবাসের আঙ্গিনা থেকে শুরু হয়েছে। এবং যেখানে আজ যজ্ঞানুষ্ঠান হয় সেই আঙ্গিনাকে শ্রীবাস আঙ্গিনা বলা হয়। সেই জায়গায় শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী অলংকার পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন মহাপ্রভু আর সাধুদের সেবা করার জন্য, ভক্ত সেবা করার জন্য। সেই লীলা আপনারা জানেন, পুত্র মরে গেছে তথাপি কীর্তন বন্ধ করেন নাই। যাওয়ার সময় 3টা বর দিয়ে গেলেন মহাপ্রভু শ্রীবাসকে, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় তোমার কোনোদিন অন্ন জলের অভাব হবে না। কুকুরও যদি ওই আঙ্গিনায় এসে গড়াগড়ি দেয় কোনোদিন
প্রেম থেকে বঞ্চিত হবে না। আর বলছেন তোমার আঙ্গিনা ছেড়ে আমি কোনোদিন যাব না। সবাইকে কৃপা করলেন। শিবাশীর গৃহে একটা কাজের মেয়ে ছিল। সেই কাজের মেয়েটা এসে গৌরাঙ্গের চরণে পতিত হয়ে কাঁদতে শুরু করলো। কান্না করে বলছে, প্রভু গো, তুমি সবাইকে কৃপা করলে, আমার কি হবে? আমি তো দুঃখী প্রভু গো, আমি এতিম। ছোটবেলায় আমার মা বাবা দেহ রেখেছে, এবারই ওবারই কাজ করেছি প্রভু, দুবেলা দুমুঠো আহার করার জন্য। কোন জন্মে ভাগ্য ছিল শ্রীবাস পণ্ডিতের নিয়ায় পরম বৈষ্ণবের গৃহে আমি চাকরানি হওয়ার যোগ্যতা লাভ করেছি। শাস্ত্র বলছে কুকুর কুলেও যদি জন্ম দাও গোবিন্দ, বৈষ্ণবীর গৃহে কুকুর করে পাঠাইও। বৈষ্ণবের গৃহে যদি কুকুর করে পাঠাও, তাহলে দিন শেষে তোমার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে পারবো। তুমি আমায় যে জন্ম প্রদান করো না কেন, যদি পুষ্পকুলে জন্ম দাও গোবিন্দ, কানন কান্তারে কত পুষ্প প্রস্ফুটিত হয়, সব পুষ্প কি গোবিন্দের চরণে শোভিত হয়? যে পুষ্পটা বৃন্তচ্যুত হয়ে গোবিন্দের চরণে দিলে তার পুষ্প হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। বৃক্ষ রাজিতে কত ফল ধরে গো মা, সব ফল কি আর গোবিন্দের সেবায় লাগে? যে ফলটা গোবিন্দের ভোগে লাগলো তার জন্ম সার্থক হয়ে গেল। তুমি এমন জন্ম দাও হে গোবিন্দ, যেন তোমার সেবায় লাগতে পারি, যেন তোমার সেবা আমি লাগে লাগিতে পারি। কাজের মেয়েটা বলছে, কোন জন্মে সৌভাগ্য ছিল প্রভু শ্রীবাসীর মতো পরম বৈষ্ণবীর গৃহে কাজ করার সুযোগ পেয়েছি। তুমি তো সবাইকে কৃপা করে যাচ্ছ, আমার যে কেউ নাই। শুনেছি তোমাকে কাঙ্গালির ঠাকুর বলা হয়, তোমাকে কতজন পতিত পাবন গৌরহরি বলে ডাকে। জগতে যার কেউ নাই তুমি নাকি তার হও, তাহলে এই জগতে তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার কেউ নেই প্রভু, আমি কাঙ্গাল, আমি পতিত, বলো না কতটা পতিত হলে তোমার চরণ পাওয়া যায়, কতটা কাঙ্গাল সাজতে পারলে হে গৌরহরি তোমার কৃপা লাভ করা যায়। একটিবার বলো না ভাই, কতটা পতিত
পণ্ডিত সাজলে, কতটা কাঙ্গাল সাজলে তোমার কৃপা লাভ করা যায়। ভব বিরঞ্চিত বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করো তালি। বলো না কতটা পতিত হলে তোমার কৃপা প্রাপ্ত হওয়া যায়, কতটা কাঙ্গাল সাজলে হে গৌর হরি নয়ন জলে তোমার চরণে অঞ্জলি দেওয়া যায়। আমার চেয়ে কেউ নাই। শুনেছি জগৎ সংসার যদি ত্যাগ করে মুখ ফিরিয়ে নেয়, সেও যদি একবার হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে ডাকে, তুমি তাকে কোলে তুলে নাও, অনন্তকালের জন্য চরণে আশ্রয় দান করো। বলো না প্রভু, সবাইকে সবকিছু দিয়ে যাচ্ছ, তুমি আমায় কি দিয়ে যাবে? আমার কেউ নেই, আমাকে কি দেখবে শেষের দিনে? ওমা, সংসার বড় বিচিত্রময় গো। বুঝবে যদি 3টা দিন বিছানায় পড়ো, এই রথ যদি অচল হয়ে যায়, কদিন দেখবে পুত্র আর পুত্রবধূ। তার মতো ভাগ্যবতী কেউ নাই গো, যে রথটা সচল থাকতে গোবিন্দের নাম নিয়ে চরণ থেকে যেতে পারে। কিভাবে যাবে যদি কর্ম না করো? সৎকর্ম না করলে যাবে কি করে? এজন্যই প্রতিদিন গোবিন্দের চরণে গৌরাঙ্গের চরণে নয়ন জলে অঞ্জলি দান করো। সর্বোপরি সমর্পণ না হলে কাঙ্গালের ঠাকুর কাউকে কৃপা করেন না। দক্ষিণ নয়নের জলে গৌর চরণে নিবেদন জানাচ্ছে প্রভু। বলো না আমার যে কেউ নাই, কে আমায় দেখবে? দিনান্তে গৌরাঙ্গের নাম জেলো একবার রে, আমি হই তার চিরাধীন, সে হয় আমার প্রাণের রে। অন্ত মানে শেষ, দিনান্তে অন্তত সারাদিন শেষেও যদি একবার সন্ধ্যায় নয়ন বরে বদন বরে একবার হাত রে, সোনার পর্বত যেন আজ ঘুমে গড়ি যায় রে। নিত্যানন্দ সোনার পর্বত যেন আজ ধুলাই লুটাচ্ছে, ধুমের মাঝে লুটাচ্ছে, ধুমে ধুলাই লুটাচ্ছে সোনার পর্বত। দুঃখী কে বলছে তুই দুঃখী? এতটা দিন তুই সুরধুনী গঙ্গা থেকে কলসি ভরে জল নিয়ে এসে সাধু সেবা করেছিস রে। সেবাই দেবতা বন্দী হয়ে যায় বাবা। কে বলছে তোকে দুঃখী? প্রতিদিন তুই সুরধুনী গঙ্গা থেকে কলসি ভরে জল নিয়ে এসেছিস, সেবা করেছিস। আমি আজ থেকে তোর নাম রেখে গেলাম সুখী, আর কথা দিয়ে গেলাম
অন্তিমে ওই ঘাটে আমি নিজে মাঝি হয়ে বইটা হাতে নিয়ে তোকে উদ্ধার করার জন্য দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকবো। এই হলো সেবা, বপু সেবা, বাণী সেবা। বাণী সেবা মানে আদর্শ পালন, বপু সেবা মানে সশরীরে সেবা। কলি যুগে সংসারী মানুষের আর কোন ধর্ম নয় মা। জীবে দয়া নামে রুচি, রুচি বৈষ্ণব সেবা হতে ধরে সংসারী মানুষের আর কোন ধর্ম নাই। জীবে দয়া নামে রুচি, আর বৈষ্ণব কৃপা করুন। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া ঐক্য, গুরুদেবের বাক্যকে নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আর না ভাবিও কিছু, আর কিছু চিন্তা করা যাবে না। কারণ শ্রী গুরু চরণের রতি, রতি মানে ভালোবাসা, যার গুরু চরণের রতি নাই, বিশ্বাস নাই, অনন্তকাল যদি ভজয়ে আমার এই বিফল জনম তার। রতি মানে ভালোবাসা, শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি। তার উত্তম গতি প্রাপ্ত হবে। মন্ত্র গুরু হৃদয় চৈতন্য পাঠালেন রাগানুগা ভক্তির জন্য জীব গোস্বামী পাদের নিকটে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সেই জীব গোস্বামী পাদ বৈষ্ণব সমাজে যিনি প্রভূত কল্যাণ করেছেন, পণ্ডিত বলে খ্যাত। একই পরিবারের তিনজন স্বর গোস্বামীদের মাঝে সনাতন গোস্বামী বড়, তারপর রূপ গোস্বামী, আর ভাইয়ের ছেলে জীব গোস্বামী। সেই জীব গোস্বামী পাদ দায়িত্ব দিলেন কুঞ্জবন ঝাড়ু দেবে। আপন মমত্বে অমা সেবা নিষ্ঠা সহকারে করতে হয়। সেবায় যদি